চুরি করতে বাদশার ঘরে গেছে, সবাই ঘুমায়, পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়ে গেছে, এখন এমনি বাইরে হমুক, এমনি মানুষ থাকবো বাইরে বাইরে, এ মালগুলা সব নিয়ে রাখছে। রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক, এরপরে আমি বের হমু। বাদশার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরে গেছে। মালগুলো এক সাইডে রাইখা, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে, মনে রাখবি, যদি তুই আমার কাছে মুড়ি দেওয়ার পর থেকে নামাজ পড়ো আর মিছা কথা না কস, তাহলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইবো। একই চুরি করতে আসি, আজান পড়ে গেছে, কোন সময় ধরা খায়া যায়। মালগুলা রাইকে আল্লাহু আকবার কয়ে নিয়ত করে লাইছে। আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম, এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হয়ে পড়ে যাইত। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে, আমি বড় অবাক হয়ে যাইতাম। যারা বেহুশ হয়ে যাইতো তারা 5 ওয়াক্ত নামাজি, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা আল্লাহরে বড় ভয় করত, তারা ছিল বড় তাকওয়াবান। জোরে বলেন না কি বান? আস্তে কয় জোরে কোন না কি বান? ও আব্বুজি, আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকওয়াবান হওয়ার দরকার আছে? জি, আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝেন নাই? এখানে আপনারা যারা দাঁড়াইছেন সব বসেন, যান বড় ভাই একটু বসেন। আমার দিশটা বয় 3বার 4বার যোগ দিছে আমার। এই গরমকালে মানুষের বয়া রাখতে আমার কষ্ট হইতেছে। আমি একটু ড্যাম দিয়ে লাইলে আস্তে আস্তে উঠতে দেখব। আপনাদের বসে আছেন, আপনারা কিন্তু এমনি বসে থাকেন, তখন আমি ওয়াজটা ঠিক থাকে তখন বসে থাকেন, না নাইলে লড় দিয়ে উঠতে দেবো। আমি তো স্লো হইতেছি না, আমি চেষ্টা করতেছি, আমার ঘামাই অবস্থা টাইট ভিতরে, ঘুরান লাগতো না। যেমনি আছে এমনি বালা বাবুরে, তোমরা ঠান্ডা হও বাবা, ঠান্ডা হয়ে আমার লেগে দোয়া করি। আপনার কষ্ট হইতেছে কোনো? আমি যতক্ষণ আছি ততক্ষণ আসেন ইনশাল্লাহ। মোটামুটি আমি আরো আছি, অনেক সময় আছে আমার ওয়াজ করার মতো। আপনারা শুধু কষ্ট নিয়েন না, একটু কষ্ট করে শুধু বইসা থাকবেন, আর আমি আমার ওয়াজটা কইরা, কারণ আমার হকটা তো আদায় করুন লাগবো। কোনো কিছু না করিয়েন না করিয়েন না করি, হক না দেয় আল্লাহ কবুল করো কোন আমিন। তাহলে গাউসে বাকের মজলিসে ওয়াজ করলে মানুষ কি ভালো থাকতো না বেহুশ হয়ে যাইতো? কেন বেহুশ হইতো? সবাই নামাজি, তাকওয়াবান, রোজাদার, মানুষের হক নষ্ট করে নাই। কিন্তু আমরা সমাজে বহুত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পরের হক মারিয়া খায়, এমন জাতের মানুষ ডুমুরিয়া আছে না নাই? হ্যাঁ, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সুদও খায়, নামাজও পড়ে, এমন লোক আছে না নাই? আমরা সমাজে দেখবেন এডিরে নিয়ে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এডিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এডিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি সভাপতি না, শুধু সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয়। আল্লাহর কসম রে ও ডুমুনিয়ার বাবারা, যদি দেখো ভালো কোনো কাজের মধ্যে বদ কোনো মানুষের নেতা বানাইছে, মনে করবে এটা কিয়ামতের আলামত। কি এর আলামত? কষ্ট হয় আপনারা? সুদ করে সমাজ চালায় এমন হয়নি? কিতা কবা? খেতার লাল কবা আনবো কেমনে? জমিন বাড়ায় কেন? একটু বসেন কষ্ট করে। আমার মুসলমান ইমানদারেরা, তাই আমি তাকওয়াবান হওয়ার কথা বলছি। তাকওয়াবান যে হয়তে পরের হক মেরে খায় না, তাকওয়াবান যে হয়তে কোনোদিন সুদ খায় না, তাকওয়াবান যে হয় সে আল্লাহরে ভয় করে, সে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না। কয়নি? তাকওয়াবান যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষের হক মেরা মেরা খাইতে পারে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুশ হয়ে যাও? তারা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী
আপনি যে কবরের আযাবের কথা কন, আপনি যে বলেন কবরের মাটি মানুষের চাপ দিয়া মানুষের পাঁজরের হাড্ডিগুলা ভাঙ্গা ফেলবে, আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছুগুলা কামড়াইবো, আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে, ও আব্দুল কাদের জিলানী, এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে। আমরা চিন্তা করি আমাদের ইন্তেকালের পরে আমরা কবরে কেমনে এই আযাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো ইবাদত করো, তোমরা কি জানো যারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, অসদাচরণ করে নাই, পরের জমি জমা দখল করে নাই, হারাম খাবার খায় নাই, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে, এমন মজার খানা দিব, ওয়ালাহমি তৈরিন ফাকির গোস্ত দিয়ে তার জান্নাতি মেহমানদারি করাইবো। হায়রে ও ডুমুরিয়ার বাবারা, গাউসে পাক বয়ান করে, মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেহুশ হয়, সান্ত্বনা নেই। এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে, গাউসে পাক ওনার মাজলিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়ে আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে। সব মানুষ অবাক হয়ে গেছে। এই আব্দুল কাদের জিলানী, আপনি তো অবাইভাবে আটকানোর কথা না, আপনি তো অলি দিগের সম্রাট, আপনি তো অলিদের বাদশা, আপনি কেন আটকায়া যান? গাউসে পাক কোনো কথা বলে না, যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায়া যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি আমার আটকানোর কারণ বুঝলাম না, হঠাৎ করে আমি দেখলাম রে বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসছে, আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী একটু আপনি আপনার মুখটারে হা করেন, জিহ্বাটারে বাহির করেন। আব্দুল কাদের জিলানীকে আমি হা করলাম, জিহ্বাটারে বাহির করলাম, উনি আমার জিহ্বাটার মধ্যে মুখের মধ্যে ওনার মুখটাকে একটু থুতু নিক্ষেপ করলেন, আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন, আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন, এমন ভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়া দিছে, আমার আটকানো বন্ধ হয়ে গেছে। আমি আবার ওয়াজ করা শুরু করলাম, ও আব্দুল কাদের জিলানী গো, আপনারা কে এমন ভাবে থুতু দিল? উনি কয়, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে। নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার রে, নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা আবার খুলে গেছে। আমি ওয়াজ করা শুরু করলাম, এবার বলেন রহমতের নবীর থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? মারহাবা। থুতু মুবারকের পাওয়ার কম না বেশি? বহুত বেশি। শুধু বেশি না, শুধু বেশি না, 5 মাসের উপরে সময় আমি মদিনা থেকে আসছি। মদিনা শরীফে যাওয়ার পর প্রথম দিন ফজরের নামাজের সময় বের হইলাম। বের হওয়ার পর আমি জুতা নিয়ে বের হই নাই, এমনি বের হয়েছি। তো রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে দেখলাম একটু গরম ভাব লাগে আমার পায়ে, কিন্তু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যখন মদিনার এরিয়ার মধ্যে আমি আমার পা রাখলাম, আর পায়ে গরম লাগে না, বড় ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। মসজিদে নববীর একবারে পূর্ব অংশে দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজটা শেষ করলাম। সাথে সাথে জানাজার নামাজ হয়, জানাজার নামাজ পড়লাম। আমি তো প্রথম যাওয়ার কারণে মদিনা শরীফের কোনো জায়গায় চিনি না। দেখলাম মানুষ মসজিদ নববী থেকে বাইর হইয়া একবার একটা রাস্তা ধইরা একদিকে প্রবেশ করতেছে। কিরে এদিকে কি হয় একটু যায় দেখি। আমি দেখলাম মানুষ মদিনা শরীফের ভিতরে প্রবেশ কইরাম, মদিনা শরীফের মসজিদ নববী থেকে বের হইয়া একবারে দক্ষিণ অংশ দিয়া বের হয়ে আইসা আবার ঢুকে দরজায় লেখা বাবু সালাম, এখান দিয়া প্রবেশ করে। দেখি কেউ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। সামনেই তো নবীজির রওজা মুবারক, মতোয়ারা দাঁড়ায় আছে, আশেক রাসূলরা কান্দে আর হাত তুলে তুলে দোয়া করে। মতোয়ারা হাতটার দিকে ধইরা শুধু হাতটাতে ধরে আর কই আল্লাহ হাজি হারাম কয়ে কয়ে হাতটা এবারে ঘুরে দেয় মক্কার দিকে। কিন্তু না রে না,
নবীজির যারা সাচ্চা পাক্কা উম্মত, নবীজির যারা আশেক তাদেরকে ফিরাইতে পারে না। বলে হুজুর কেন পারে না গো? কারণ তারা আবেগ নিয়ে যায়, নবীজিরে দেখার জন্য আবেগ নিয়ে যায়। আমি নবীজির রওজার সামনে দিয়া যখন যাই, আমি শুধু নবীজির রওজা মুবারকের সোনালী জালিটা দেখা দেখা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী এই জায়গার মধ্যে শোয়ার কারণে সারা বিশ্ব থেকে মুসলমানরা দলে দলে আপনার কাছে আগমন করে। নবী গো, আপনি যদি এখনো পর্যন্ত আমরা সচক্ষে দেখতে পারতাম, আমার মনে হয় কোন মুসলমান তাদের বাড়ি ঘরে থাকতো না, তারা আপনি নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসতো। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে বড় একটা স্বপ্ন ছিল, আপনি নবীজির রওজা মুবারক আমি মরার আগে একবার হলো সালাম দিতাম গো নবী। ও নবী, আপনার রওজা মুবারক দেইখা আমার মনের মধ্যে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, আপনি নবী রওজা দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী রওজা দেখতে যে এত সুন্দর, আপনি নবী কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে গো নবী, আমার মরণের আগে একবার হইল আপনি নবীরে আমি দেখতাম, আপনি নবীরে দেখতাম গো নবী গো। কারণ আপনি নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, কিন্তু আপনার রওজা জিয়ারত করলে উম্মতের লাভ হয়। আপনি না বলতেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আপনি নবীর জন্য আবশ্যক হইয়া যায়। ও নবী গো, আপনি নবী তো আমাদের জন্য সুপারিশ করবেন। আপনি নবী রওজা মুবারক যে এখন দেইখা চইলা যাব গো নবীজি, আর কোনদিন আপনি নবী রওজা আমি দেখতে পারবো নি। এ ডুমুরিয়ার মুরব্বী বাবা, লাখ লাখ টাকা তোমার ব্যাংকে পড়ে রইছে, তোমার টাকার অভাব নাই রে বাবা, এই টাকা পয়সা ব্যাংকে জমা রাইকো না রে, সন্তান সন্ততিরে দিয়া যাইবা। আমি বলবে টাকাগুলা দিয়া নিয়ত করো রে, একবার মরণের আগে মক্কা মদিনা যাইতা, যদি মক্কা মদিনা যাইতে পারো রে, মদিনার নবী তোমার জন্য সুপারিশ করবে। আশেক বলে, আরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি নবী, নবী গো যাব আমি সোনার মদিনা। হায়রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার নবী। মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, তোমায় আমি ভালোবেসে তৃপ্তি মিঠে না, নবী ভালোবেসে নবী না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, নবীজির থুতু মুবারকের পাওয়ার আমার লাগছে। আমি বক্তব্য দেই, এমন টাইমে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে এক উট বুঝাই করা মাল নিয়া একটা আগন্তুক ব্যবসায়ী আমার সামনে দিয়া যায়। উনি আমার চেহারার দিকে বারবার বারবার তাকায়। এই যে আমরা বয়ান করি, রাস্তা দিয়া যায়, একজন ব্যক্তি গাউসে পাকের চেহারার দিকে তাকায়, বলে কেন গো আব্দুল কাদের জিলানীর দিকে তাকাও? বলে আব্দুল কাদের জিলানী
জিলানীর চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে। মনে রাখবারে বাবা, আল্লাহর ওলিদের চেহারার মধ্যে নূরানি ভাব থাকবে, নূরানি পাওয়ার থাকবে। বলে হুজুর কেন? কারণ আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে ওনাদের চেহারার মধ্যে একটা নূরানি সুরত আমার আল্লাহ দান করে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, আল্লাহর নবী কয় শোনো, যদি আল্লাহর স্মরণ করতে চাও, ইদারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, এমন ব্যক্তির চেহারার দিকে তাকাও তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সে ডাক দিয়া কয়, ওগো আব্দুল কাদের জিলানী, আপনার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়, এই জন্য আমি আপনার দিকে তাকাই। কয় ঠিক আছে, আমার সামনে আসো। আব্দুল কাদের জিলানীর সামনে আসছে। আব্দুল কাদের জিলানী বয়ান করে, ওনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অনেক মানুষ বয়ান শোনে, বইসা বয়ান শোনে, কেউ কথা বলে, কেউ কান্দে, কেউ বেহুশ হয়ে যায়। হঠাৎ করে এত মানুষের ভিড় দিয়া উনি বলতেছেন, আমি ব্যবসায়িক মানুষ, বণিক মানুষ, আব্দুল কাদের জিলানীর সামনে থেকে উঠতে আমার মনে চায় না। এবার হঠাৎ করে আমি তারে বললাম, ও আমার এলাকার মানুষেরা শোনো গো, আমাদের সামনে যিনি বসে আছেন উনি দূরে থেকে আগন্তুক একজন মেহমান, উনি তোমাদের কাছে এখান থেকে ওঠার কথা দুঃসাহস করতে পারতেছে না, মানে বলতেছে না, মাঝখানে বসে আছে, কেমনে উঠে যাবে? ওনার একটু হাজত হয়েছে, উনি আমার সামনে একটু বসে আছে, ওনার হাজতের ব্যবস্থা করে দিব, তোমরা কেউ উঠবা না। সে ডাক দিয়ে কই, হুজুর কেউ যদি না ওঠে আমি এখান থেকে কেমনে হাজত খানায় যাব? বলে তোমরা আমার সাথে একটু ধ্যান করো, মুরাকাবা করো। কি করো? কথা কয় না, কি করো? আব্বাজিরা এখানে অনেকে আছেন, আমি জানি এই কচুয়ার এলাকার মানুষ সবাই বেশিরভাগই তরিকাপন্থী মানুষ, যে কোনো আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনারা বায়াত গ্রহণ করেছেন। ও বন্ধুরে, উনি ডাক দিয়া কয়, বাবা তরিকা গ্রহণ যেহেতু করছো, মুরাকাবার হালত বুঝনি না? বলে হুজুর মুরিদি হইছি, নামের কামের না, মুরিদ হইলেই চলে না, মুরাকাবা একটু শিখা নিবা। মুরাকাবা শিখতে পারলে তুমি তোমার সামনের দিনগুলা কেমনে সুন্দর করে সাজাইবা বুঝতে পারবা। ডাক দিয়া কয়, তোমরা আমার সাথে একটু চোখটা বন্ধ করো। সবাই গাউসে পাকের কথা মোতাবেক চোখটা বন্ধ করে ফেললেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন। পয়রার সাথে সাথে উনি যখন চোখ বন্ধ করলেন, সবাই মুরাকাবার হালতে পয়রা সেজদার মধ্যে পড়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, যেহেতু সেজদার মধ্যে পড়ে গেলা, আসো না এবার আমার কথার একটা জবাব দাও। বলে কি কথা? তোমরা কি তোমাদের দুনিয়া নিয়ে থাকবা না আখেরাত সুন্দর করবা? সবাই কয়, হুজুর দুনিয়াতে বাঁচবো কতদিন? বেশি থেকে বেশি হলে 100 বছর বাঁচবো। হুজুর এর চাইতে বেশি বাঁচতে পারবো না। হুজুর তাইলে আমি দুনিয়া সুন্দর করতে চাই না, আখেরাত সুন্দর করতে চাই। ও আব্বুজি, আমি জানতে চাই, কবরে যখন আপনি যাবেন আপনার মা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার বাবা যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার সন্তান যাবে না, কবরে যখন আপনি যাবেন আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, কিন্তু এই কবরের মধ্যে আপনার দুইটা জিনিস যাবে, ঈমান আর আমলটা। যদি আপনি আমলটা ঠিক রেখে কবরে যান, ঈমানটা যদি থাকে রহমতের নবীর কোল মুবারকে থাকবেন, আর আমলের কারণে কবর সৌন্দর্য হবে, আপনি ভালো থাকতে পারবেন। গাউসে পাক কয়, তাইলে তোমরা কবরের কথা স্মরণ কইরা কইরা কান্না করো। সবাই সেজদার মধ্যে কান্দে, আর যেই ব্যক্তি আগন্তুক ওনার একটু হাজত, বুঝেন তো হাজত চাপ দিছে, দেওয়ার কারণে সেই ব্যক্তিরে তাদের মাঝখান দিয়া যাইতে দেয় না। গাউসে পাক ওনার ঘাট থাইকা ওনার চাদরটা নিয়া তার মাথার উপরে চড়াইয়া দিছে, দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি আবার আমি গাউসে পাকের নামটা স্মরণ করো। গাউসে পাক আব্দুল কাদের নামটা, জিলানীর নামটা স্মরণ করতেছে, করতে করতে গাউসে পাক কয়, আব্বুজি এবার তুমি তোমার মাথার কাপড় সরাও। সে ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানীর দরবারে থাইকা ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক বইলা বইলা আমি ডাকছি। আমি আমার মাথা থেকে কাপড় সরাইয়া দেখে আমি একটা নদীর পারে হাজির হয়ে গেছি। মারহাবা কন্যা, আস্তে কইছেন মারহাবা, জোরে কন্যা মারহাবা। সময় নষ্ট করে লাভ নাই, তাকবীর আরো দিতে পারবা, সময় তুমি এক লগে দিয়া লাইও। আমার বাবারা, বন্ধুরা, ও মুসলমানেরা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আমি তারে যখন পাঠাইলাম সেটা আমি গাউসে পাকের দরবারে বসার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল। কি
ওই তাসবি আমার হাতে, আমি নদীর পাড়ে, তা আমার তো হাজতে চাপ দিছে, আমি তাসবিটা গাছের সাথে ঝুলাইয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে যখন নদীর পাড়ে আসলাম, আমি আবার সেই জায়গার মধ্যে থাইকাম আমি আমার হাজত ছাড়লাম। গাউসে পাক আমারে বলছে, আবার যদি আমার কাছে আসতে মনে চাই, এই চাদর মাথার মধ্যে দিয়া গাউসে পাক স্মরণ করবা। আমি স্মরণ করতে লাগলাম, স্মরণ করলাম, সাথে সাথে আমি আবার কাপড় উঠে দেখলাম গাউসে পাকের দরবারে। আমি বড় অবাক হয়ে গেলাম রে, আব্দুল কাদের জিলানীর মতো এত বড় আল্লাহর ওলি আমি আমার জীবনে দেখি নাই। যেহেতু আমি ওনার কাছ থেকে যাই আবার ওনার কাছে হাজির হয়ে গেছি। এবার গাউসে পাককে বললাম, হুজুর আপনার নসিহত আমারে তাসির করেছে, হুজুর আপনার ওয়াজে আমি হেদায়েত হইছি, হুজুর আপনি আমারে আরো কিছু নসিহত করেন। হুজুর কয়, তোরে আমি নসিহত করলাম, যা রে বাবা যা, এখন থেকে নামাজটা ঠিক মতো আদায় করবি, এখন থেকে কোনোদিন মিথ্যা কথা বলবি না। হুজুর ঠিক আছে। নসিহত করছে কয়টা? আপনি ওয়াজ মাহফিল শুনতেছেন, দেখেন ওয়াজ মাহফিল কি বাংলাদেশে কম হয়? আস্তে করে দি, কম হয়? প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিল বাদ দেন, যে জুমার নামাজে হুজুরে ওয়াজ করে, প্রতি জুমায় কি এক ওয়াজে করে? কথা কয় না। প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমা এক এক ওয়াজ করে। আপনার যদি ওয়াজ দিয়ে হেদায়েত হইতেন, তাহলে প্রতি জুমার উপর আমল করলে এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। ঠিক আছে না? না, আমল তো করে না, কোন রকম শোনে, কানসুক করে এই যে দায়ে ফিরে কোন রকম মসজিদে যায়। ঠিক কিনা আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা? হুজুর গাউসে পাকের নসিহত শুই না, সে ডাক দিয়া কয়, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি অনেক দূরে। হুজুর গো, আমার মনে চায় আমি প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনতাম। হুজুর আমার মনে চায় আমি সব সময় আপনার বয়ান শুনতাম। হুজুর কয়, ঠিক আছে, যেহেতু মনে চায় প্রত্যেক দিন তুমি আমার বয়ান শুনতে পারবা। হুজুর আমার বাড়ি তো দূরে, আমি কেমনে আপনার বয়ান শুনবো? হুজুর কয়, বাবা রে, মনে রাখবা, মনে রাখবা, আমার দুনিয়ার গলার জোর স্বাভাবিক জোর, কিন্তু আমি গাউসে পাকের বেলায়েতের পাওয়ারটা কিন্তু একটু বড়, বেলায়েতের পাওয়ারটা, বেলায়েতের শক্তিটা বেশি। আপনারা কোন আব্দুল কাদের জিলানী না, শুধু যত আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, তাদের বেলায়েতি পাওয়ার আছে না নাই? এজন্য তো আসে কয়, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান, আরে তুমি গইলাম ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে রাব্বানি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী আইরে, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো, ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। মুসলমান
ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা তোমার বাড়ি কোন জায়গায়? বলে হুজুর আপনার এখান থেকে আরো 600 কিলোমিটার দূরে, 600 মাইল দূরে। বলে যা রে বাবা যা, যখন আমার বয়ানের সময় হয়ে যাবে তোমার বাড়ির পশ্চিম অংশে যাইয়া সুন্দর করে ওযু বানাইয়া পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে স্মরণ করবা। হুজুর মানলাম, বুঝলাম, আমি আপনারে স্মরণ করব। হুজুর এটার মাধ্যমে কি আমার বাঁচার কোনো উপায় আছে নাকি? বলে হ্যাঁ রে বাবা, সেখানে যাইয়া একটা গোল দাগ কাইটা সেখানে বইসা বইসা আমারে ধ্যান করবা, আমারে স্মরণ করবা, আমারে মুরাকাবার মাধ্যমে ডাকবা। দেখবা আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের ওয়াজ শোনায়া দিব। আরে গাউসে পাক ইরাকের বাগদাদে 600 মাইল দূরে থাইকা ভক্তটা কয়, পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি যখন আল্লাহ তাআলার জিকির আজকার কইরা, আল্লাহর কোরআন কইরা, নবীর দুরূদ আদায় কইরা আমি যখন সেজদায় পড়ে থাকি, আমি গাউসে পাক ইরাকে বইসা যা যা বলে আমি আমার 600 মাইল দূরে তা শুনতে পাই। বলেন আল্লাহ ক্ষমতা দিলে বান্দা কি এটা বন্ধ করতে পারবে? জোরে কোন না পারবে? ও আব্দুল কাদের জিলানী এই ক্ষমতা কেমনে পাইল? কয় বেলায়েতের পাওয়ার যার শরীরের মধ্যে লাইগা গেছে সে এমনে পায়া যায়। এই জন্য যারা যারা বায়াত হইছেন, যারা যারা মুরিদ হইছেন, আপনারা মনে রাখবেন মুরিদ হওয়ার আগের জীবন আর এখনের জীবন এক না। মুরিদ হওয়ার পর আপনার দাম বাইরা যায়, আপনার সম্মান বাইরা যায়, ইজ্জত বাইরা যায়, বাড়াইয়া দেয় কি আল্লাহ। তামনে মুরিদ হওয়ার আগেও নামাজ পড়েন নাই, মুরিদ হইও পড়েন না। কথা কোন? মুরিদ হওয়ার আগেও রোজা রাখেন নাই, মুরিদ হইও রাখেন না। কথা কয়? তাহলে এটার ভিতরে কি নাই? ওই কন না, জোরে কন। এটার কলবে আল্লাহ নাই। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার জীবনে একজন দুইজন মানুষকে হেদায়েত করেন নাই, অনেক মানুষকে করছেন। আরেকটা হেদায়েত শোনেন। ইয়াংস্টার পোলাপান নেশা করে, মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, নেশা করতে করতে মাথার তুলারি ফাতলা হইয়া থাকা। এই নেশা করতে করতে যখন নেশা করার টাকা পয়সা তার কাছে থাকে না, এবার মানুষের কল চুরি করে। কথা কয়? ওই জোরে কন্যা ঠিক কিনা? মানুষের ডেক ডেক চিরই দিতে পারে না, চুরি করে। কথা কন্যা ঠিক কিনা? কলার চুরিটা বাইরিতে দেরি, ঠোঁটটা চুরি করতে দেরি করে না। এ বাবা, এই নেশা নামক এই বাজে জিনিসটার কারণে সমাজ নষ্ট, সমাজ বরবাদ, সমাজ ধ্বংসের পথে চইলা গেছে। এ বন্ধুরে, তো একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একটা নেশাখোর নেশা করার জন্য টাকা পয়সা না পাইয়া এ চুরি কইরা কইরা তার সংসার চালায়, সে আবার নেশা করে। গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে, গাউসে পাকের দরবারে চুরি করব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, সবাই নামাজ পড়তো 5 ওয়াক্ত, আমি গাউসে পাক আমার জীবনে 5 ওয়াক্তের চাইতে আরো বেশি নামাজ পড়তাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা জানি নামাজ তো 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ। এ 5 ওয়াক্ত ছাড়া আপনি আবার কিসের নামাজ পড়তেন? আর কি কোনো নামাজ আছে নাকি? বলে হ্যাঁ রে, আরো নামাজ আছে। গাউসে পাক কয়, আগে একটা নামাজ পড়ে এটারে কয় তাহাজ্জুদের নামাজ, ফজরের পরে একটা নামাজ পড়ে এটারে কয় ইশরাকের নামাজ, সারাদিন সূর্য ওঠা তাইকা ডুবার আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে এটারে কয় দুহার অথবা চাস্তের নামাজ। মাগরিবের নামাজের পরে একটা নামাজ পড়ে, এই নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ। এমন আরো অনেক নামাজ আছে। একটা নামাজ আছে যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা, যে নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে দোয়া কবুল হয়। একটা নামাজ আছে এর সলাতুল ইস্তেসকা, মেঘ না হইলে, বৃষ্টি না হইলে আল্লাহর কাছে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করলে মেঘ বৃষ্টি হয়। আর একটা নামাজ আছে সলাতুল হাজতের নামাজ, ওই সলাতুল হাজতের নামাজ পড়া যদি আপনার কোনো হাজত থাকে আল্লাহর কাছে প্রকাশ করলে আল্লাহ তা পূরণ করে দেয়। আর একটা নামাজ আছে
আছে, ওই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, 100 রাকাত। ওই নামাজ যদি পইনা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আরেকটা নামাজ আছে, যেই নামাজটার নাম হলো সলাতুল তাসবির নামাজ। ওই নামাজটা জীবনে একবার, যদি পারেন বছরে একবার, যদি পারেন মাসে একবার, যদি পারেন সপ্তাহে একবার, যদি পারেন দৈনিক একবার পড়বেন। বলে হুজুর কেন? আল্লাহর নবী নবীজির চাচারে বলছে এই নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা তার মনের সব আশা পূরণ করে দেয়। আস্তে কইলেছেন না সুবহানাল্লাহ? আর মোহাব্বতে কোন না সুবহানাল্লাহ। তো গাউসে পাক কই 5 ওয়াক্ত নামাজ তারা দেখেন, 5 ওয়াক্ত ছাড়া আরো কয়টা নামাজ কইছি? তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, ইস্তেসকার নামাজ, হাজতের নামাজ, সলাতুল খায়ের, সলাতুল তাসবিহ, আরো আছে। এখানে মোট কইলাম 13টা নামাজের কথা। গাউসে পাক কই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 13টা নামাজ আমি নিজে পড়তাম দৈনিক। মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমার কখনো ফজরের এশারের নামাজ তাইকা ফজরের আগে ওযু ভাঙতো না। মাঝে মাঝে যদি হইতো তো একদিন আমার এশারের নামাজের ওযুটা তাহাজ্জুদের ওয়াক্তে ভাঙ্গা গেছে। কোন ওয়াক্তে? ওই নেশাখোর চোর ব্যক্তিটা ডাক দিয়া কয় আমার যখন ওযু ভাঙছে, ওযু ভাঙ্গার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওযু ভাঙ্গার সাথে সাথে উনি কয় আমি ওযু করার জন্য বের হয়ে গেছি। এমন টাইমে আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকছে চুরি করার জন্য। আমি ওযু কইরা আমার গাউসে পাক কয় আমি ওযু কইরা আমার ঘরে ঢুকবো। এমন টাইমে ওই চোর কয় আব্দুল কাদের জিলানীর ঘরে কিছু পাইলাম না, না পাইয়া বের হয়ে যাইতেছি। এমন টাইমে আব্দুল কাদের জিলানী আমার সামনে, আমি ওনার সামনে। উনি আমার জিগায় কে রে যুবক, কি তোমার পরিচয়? আমি কইলাম ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি, খবর পাইলাম আপনি নাকি মুরিদ করান। হুজুর আপনি মুরিদ করাইলে বায়াতে রাসূল গ্রহণ করলে মানুষ নাকি মুক্তি পায়, আল্লাহর কাছে মাপ পায়। হুজুর আমি আপনার কাছে আসছি, আপনি আমার মুরিদ করাইবার জন্য। বলে আসছো তো ঠিক আছে, তুই যাও কোথায়? গাউসে পাক এই প্রশ্ন করার সাথে সাথে কয় হুজুর মুরিদ হওয়ার জন্য আসছি, আজকে দেখা গেলাম আরেকদিনে মুরিদ হম। এটা কি আসলে মুরিদ হইতে আইছো না চুরি করবার লাগে? কথা কয় না, মুরিদ হইবার লাগে না চুরি করবার লাগে? আপনার কষ্ট দিতে নি কোনো? আমি মূলত আগের মতো না, এই যে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে মাইক ধরছি। আমি চেষ্টা করবো আমার ওয়াজটা মোটামুটি 2 ঘন্টা নিয়ে ফেলাইতে, অসুবিধা হবে আপনারা? আর আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি আসলে ওয়াজ করি। এই যে আমার টেম্পার শেষ, যতক্ষণ করার অতক্ষণ করছি। এরপরে যেটা করতেছি এটা বোনাস নেবেন। রাজি আছেননি? রাজি আছেননি ইনশাল্লাহ? কারণ আপনার হক বেশি। আমারে মোটামুটি আমি যখন দাওয়াত রাখছি আমার ওই জোনায় সিদ্দিকি আপনার এলাকার ফুট না, হে আমারে কয়ে দিচ্ছে যে এটা আমরা এলাকা এইভাবে সময় দেওয়ার জন্য। আমি স্টেজে উঠো এবার লোক আগে কথা কইছি মাইক ধরে রাখি, যতটুকু হয়েছে দোয়া করবেন। এবার বাচ্চাটির জন্য মাঝে মাঝে এবার দোয়া চায়, মাঝে মাঝে মাহফিলে গেল কান্দে, 2-3 দিনে 4 দিনে 5 দিনে সফরে যায় না, যাইলো কান্দে। তো কান্দে কাকু হোলাইন্ডি দেখি না, দিকুত্রে দেখি না, তো ভিডিও কল নাই তো দেখি তো ভাল লাগে না। আমি দেখছি আজীবনে হেতেরে দেখছি শুধু হদিউতের লাইন না কান্দে। আলহামদুলিল্লাহ কন্যা, এতো দোয়া করেন আপনারা, এটা আপনাদের জন্য একটা গৌরব, আপনাদের জন্য ভালো দিক। হ্যাঁ মানে ও আমরা আব্বা স্বীকার করেন না, ওইটা জোনাইদের, আপনি কইতেছেন জোনাইদের হুত কেন চিন্তা করেন না। এবার রাজ্যে আরো বইতাল লাগে না, মোটামুটি একবার জন লাগে না। আর আপনি বোঝেন না, প্রতি রাতের বান্ডিল না, খানা মোটামুটি একবার ক্লিয়ার করে তো, খানা যখন ভালো করে তখন এমনি শরীর তেল তিল। হ্যাঁ তো আমরা জানি না, হেঁটে হেঁটে সব জায়গাত কান্দে, আল্লাহ হক নিয়ে গেছিল, সব জায়গায় কান্দে, মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ থা, আপনার দোয়া করে সব জায়গায়। মার হাবা কন, সব আলেমরা দোয়া করছে বেটার লাই, মার হাবা কন না। তা আপনারা চান না যে বেটা মোটামুটি দেশে একটা পরিস্থিতি আছে। আমি বহুত কইছি 2-3টা মাহফিল করে, গলা এটা বই যা তো করে জিঙ্গেলে তো 2-3টা একটা করেন না, এটা আমরা তুমি যাইতো না, আমি জামদার করে কি করবো? আসলে তো সত্য। আমি কইছি আমি নিজে একটা মাহফিল করি, বেশি থেকে বেশি যদি কোনো আমার ওস্তাদরা আবদার করে তাহলে আমি 1টার থেকে 2টা বেশি করি, 2টা করি। আনালে আমি মোটামুটি একটা করেই চলতেছে আমার 2-3 বছর, 2টা খুব কম করি। আমি কইলাম যে অতি তাড়াতাড়ি মরতেন না চাইলে একটা করে করে, তুমি আইও ভাই সাহেব তাড়াতাড়ি রেডি হয়ে। তারপরে দোয়া করবেন ওনার জন্য, দোয়া করবেন নি?
দোয়া করবেন। এলাকার ফুটবল হইলে একটু হইলেও লাভ আছে, আসেনি লাভ? এটা আপনারা জানেন কি লাভ আপনারা। আল্লাহ আমরা সবাই সে লাভের ভাগিদার করুক, যতটুকু করুক আর না করুক, মরার পরে সুপারিশ করবো। কথা কয় না, মরার পরে সুপারিশ করবো, এটা তো ঠিক। আল্লাহ কবুল করো, আমিন কর। তো গাউসে পাকের ওয়াজটা শেষ করবো, এরপরে বিদায়। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদেনা দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলি যায়। হায়রে ঘর বাড়ি আর লয় না মনে মদিনাতে ছোটে যায়। আল্লাহ মাদেনা তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা যাও কই? বলে হুজুর আজকে দেখা গেলাম, পরে আইসা মুরিদ হমু। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না। আব্বারে এখান থেকে যাইয়া যে তুমি ফিরে আসবা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারতা না। যদি গ্যারান্টি দিতে পারো তাইলে তুমি এখান থেকে যাও, নসেত তোমার যাওন নাই। আরে ধরা তো খাইলাম আজকে, বালা ধরা খাইছি। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা এখান থেকে যাওয়ার পরে ফিরে আসতে পারবা, এটার গ্যারান্টি যদি দিতে পারো তাইলে যাও। ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে মাইনা নিলাম, হুজুর তাইলে আমারে মুরিদ করান। বলে তোর যে লেবাস দে সুরুত, এই লেবাস দিয়ে মুরিদ করান যাইতো না। হুজুর কি করা লাগবে? বলে তোমার এই পোশাক আশাক গুলা পরিবর্তন করো। হুজুর ঠিক আছে পরিবর্তন করলাম। গাউসে পাক তার লম্বা একটা পাঞ্জাবি দিতে হাদিয়া। মারহাবা কয় না? গাউসে পাকের লম্বা পাঞ্জাবিটা লাগাইয়া সুন্দর করে ওযু বানায় গাউসে পাকের কাছে আসছে। মাথার মধ্যে কোনো কিছু নাই। গাউসে পাক কয় বাবা ঠিক আছে নে, যে তো মাথায় কোনো কিছু নাই, আমি গাউসে পাকের একটা টুপি তোরে হাদিয়া দিলাম। মারহাবা কইতেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই টুপি এবং পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সাথে সাথে সবাই কুদরত শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آله صلاة يا رسول سلام يا جمال عاشق باشد محمد خیال برا باشد احمد صلاة يا সালামুনিয়া। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তারা সুন্দর পাঞ্জাবি পরাইয়াম, মাথায় টুপি লাগাইয়াম। গাউসে পাক কয় বাবা ওযু করছো? বলে হাম। বলে আবার তোমার ডান হাতটা বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। গাউসে পাকের হাতটা এবার ওটার সাথে ধইরা কয় বাবা তুমি আমার কাছে মুরিদ হও। আপনার যারা মুরিদ হয়েছেন একটু স্মরণ করেন। মুরিদ হওয়ার মানে শুধু ফিসাবের হাতে হাত ধরা না। মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার মানে হইল একজনের কাছে যে কোনো একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া। গাউসে পাক কয় তোর আমি বেশি বিষয়ে ওয়াদা করাইতাম না, দুইটা বিষয় আমার কাছে ওয়াদা কর। বলে হুজুর কোন দুইটা বিষয়? তুই আমার সাথে সাথে ক জীবনে কোনোদিন মিছা কথা কইতি না, আর একটা ওয়াদা কর আর কোনোদিন নামাজ ছাড়তি না। মারহাবা কর না? গাউসে পাক শুধু কয়টা ওয়াদা করাইছে? এই দুইটা বিষয়ে মুরিদ করাইছে। কোনোদিন মিছা কথা কইতো না আর কোনোদিন
নামাজ ছাড়তো না। গাউসে পাকের হাতে হাতটা রাইখা সে ওয়াদাটা করছে। গাউসে পাক কয় ঠিক আছে, এখন তোমার মুরিদ হওয়া শেষ, যাও। বিদায় হয়ে গেছে। গাউসে পাকের কাছ থেকে যাওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করে রাত্র শেষ হয়ে যাইতেছে। আজকে যেই ঘরে গেলাম চুরি করবার লাগে, কিছুই তো পাইলাম না। সামনে যে দেখে বড় রাজপ্রাসাদ, চিন্তা করে রাত্র বেশি নাই, এই বাড়িতে ঢুকলে মনে হয় কিছু পাওয়া যাবে। রাজপ্রাসাদে প্রবেশ করতেছে চুরি করার জন্য। মারহাবা কন্যা। প্রথমে এসে চুরি করবার লাগা গাউসে পাকের কাছে মুরিদ হয়ে গেছে। এবার সামনে যে দেখতেছে রাজপ্রাসাদ, এখানে চুরি না করলে পরের বেলা খাওয়ান জুটবে না। রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপ্রাসাদের দারোয়ানটা দাঁড়ানো, গুম গুম বাপ। সকালে একবারে দেখবেন ফজরের আগ মুহূর্তে গুম গুম বাপ গাউসে পাকের দরবার থেকে বের হয়ে ওই সোরা ব্যক্তি শরীরে পাঞ্জাবি ভরাই দিছিল, টুপি লাগাই দিছিল গাউসে পাকে। এটা লাগাই চুরি করার জন্য ঢুকে দারোয়ানের সামনে দিয়ে হাইটা যায়। দারোয়ান জিগায় কে আপনি? কয় তোমার বাসার বাড়ি চুরি করবার লাগে আইছে। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, আপনি বুঝি চুরি করতে আইছেন? ওরে আব্বাজিরা, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে পাগল হওয়া যাবে না, কারণ বর্তমান জামানায় দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া ইমান চুরি করে এমন মূল্য বাংলাদেশে আছে না নাই? মাথার টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগায়া, যার কারণে ইসলাম পাইছে ভারত উপমহাদেশে। খাওয়া করিবে না মা, সোনারে কই বুয়া, কথা কন না কা। যে আব্বা দুনিয়াতে মার লোকে মেলামেশা করে তোমার দুনিয়াতে আনছে, আব্বার অস্বীকার করলে এটা হারামজাদা। যে খাজা বাবার কারণে ইসলাম পাইছো ভারত উপমহাদেশে, ওই খাজা বাবার যে বুয়া বলে সেও হারামজাদা। এই কথা বলেন ঠিক কিনা? শুনেন, আমরা কোন আলেমের বিরোধিতা করার জন্য এই মাহফিলের ফ্যান্ডেলে বসি না। আমরা আজ পর্যন্ত কোন কথা কোরআন সুন্নাহ বিরোধী হইলে তার বিরুদ্ধে বলছি। আপনি আপনার মতো ওয়াজ করেন, আপনার বিষয়। আকীদা ভিন্ন হবে, এটা আপনার বিষয়। ভিন্ন আকীদা পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার আকীদা ভিন্ন, আপনি আপনার আকীদার প্রচার করেন, কিন্তু আপনি আমাদের আকায়েদের তরিকতের ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মন্তব্য করার সাহস আপনি ফকিন্নির ফোলারে কেউ দেয় নাই। কথা কন না কেন? ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ উনি হিন্দেল বলি, ওনাকে রহমাতুল্লিল আলামিন নবী নিজে পাঠাইছেন, নিজে ভারত উপমহাদেশ ইসলাম প্রচার করার জন্য। আপনার খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন। খাজা গরিবে নওয়াজ নবীজির রওজায় গেছে সালাম দেওয়ার জন্য। নবীজি রওজার মুবারক থেকে এক মুঠ মাটি বের করে দিয়া খাজা গরিবে নওয়াজরে কইছে, এ মাইনুদ্দিন, এই মাটির কালার যে এলাকার লোকে মিলা যাইবো, ওই জায়গায় যে তুমি ইসলাম প্রচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি ঘুরতে ঘুরতে ভারত উপমহাদেশ আইসা দেখছে আজমির শরীফের এই জায়গার মাটির সাথে ওনার হাতের মাটি মিলছে, ওইখানে ইসলাম প্রচার করছে। ওই খাজা গরিবে নওয়াজ এর দরবারে বর্তমানে এখনো দৈনিক একজন হইলেও মুসলমান হয়। তো ওই খাজা বাবা যদি বুয়া হয়, আমার মতো মৌলবীর দাম আছে মিয়া? তওবা করেন, তওবা করেন। আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেন না, কারণ আল্লাহর কথা মানে আদালি বলিগান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তো আল্লাহর ওলির লোকে বেয়াদবি করবেন, ওই যে ফেরাউন আর নমরুদরে জুতার বাড়ি দিয়ে মারছে, আপনারা অন্য জুতার বাড়ি দিয়ে মরণ লাগবে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কসম করে বলি, আমি কোনো আলেমের নাম ধরে বিরোধিতা করি না। যে কথা বলে সে কথার বিরোধিতা করবে। আপনার কথা যদি রং হয়, আমি যদি বলি এই মিয়া আমার বয়স কম না, আমি যে ওয়াজ করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার কথায় 10টা ভুল হবে। কথা কন না খায়, 10টা ভুল হবে। এই ভুল করে আমি আপনার কাছে 10 বার মাপ চামু, আল্লাহর কাছে 10 বার মাপ চামু, আমার ভুল হবে। আমি মানুষ, আমি মানব জাতি। আল্লাহ নিজে কইছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানব জাতি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তা আমার ভুল হবে নাকি মানুষের ভুল, অন্য কেউ ভুল হবে? আমি 10 বার ভুল করমু, ভুল শুধরামু। যেই ব্যক্তি খাজা বাবারে বুয়া কইছে, আমার কথা হচ্ছে আপনারা আমার বিরোধিতা করার দরকার নাই, আপনারা বাজে বলার দরকার নাই। তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, তওবাকারীর আল্লাহ পছন্দ করে। কথা কন না ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন মিয়া ভাই। তো দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া ইমান চুরি করে, করেনি? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া
সুন্দর মতো করে মানুষের সম্পদ চুরি করে, জমি জামা চুরি করে। ফেসবুকে মনে হয় এই রোজার 2-3 দিন আগে দিয়ে আমি দেখছি এক বেটা সুন্দর মাথার ভিতরে টুপি লম্বা সৌদি আরবের তুফ পাঞ্জাবি লাগাইয়া হাতের ভিতরে তসবি গনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষেতের ভারে যাইয়া লাগাইয়া ক্ষেতের লাইল ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ক্ষেতের আইল কুবাই। আচ্ছা এ লা ইলাহা ইল্লাল্লাহ যে তার মুখ দিয়া কইছে লাভ হইছেনি? আবার লাভ হইছেনি? তো কোনো লাভ তো নাই। পরের হক মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কোনো লাভ নাই। আমি হুজুর, আমার কোনো দাম নাই। আমি মৌলবী, আমার কোনো দাম নাই। আমার থেকে বড় হুজুর কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জফার আগে পরের হক খাওয়া বন্ধ করা লাগবো। জিগায় দারোয়ান, এই কে তুমি কই যাও? তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কয় এত সুন্দর পাঞ্জাবি লাগে চুরি করবো? বিশ্বাস হয় না। চুরি করতে বাসার ঘরে গেছে, সবাই ঘুমায়। পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়ে গেছে, এখন এমনি বাইরে হমুক, এমনি মানুষ থাকবো বাইরে বাইরে। এ মালগুলা সব নিয়ে রাখছে, রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক, এরপর আমি বের হমু। বাসার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরে গেছে। মালগুলো এক সাইডে রাইখা, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে, মনে রাখবি, যদি তুই আমার কাছে মুরিদ হওয়ার পর থেকে নামাজ পড়স আর মিছা কথা না কস, তাইলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইবো। একই চুরি করতে আসি, আজান পড়ে গেছে, কোন সময় ধরা খায়া যায়। মালগুলা রাইকে আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লাইছে। আসলে কি নামাজি না চোর? নামাজি না চোর? আল্লাহু আকবার কইয়া নিয়ত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ নিয়ত করার সাথে সাথে তো বাদশা মানুষ, এখনের নেতা আর আগের নেতা এক না। আগের নেতারা নামাজিয়া ছিল, কথা কয় না, আর এখনের নেতারা ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। কথা কয় না কা? ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখা। আমি এবার ঈদের নামাজ দেখেই তো ব্যাক করে গেছি। দেখছুনি বেড়া, ঈদের নামাজ পড়তে গেছে বছরে একবার। ঈদের নামাজের ভিতরে যাইয়া যে ঈদের নামাজের বাড়তি 6 তাকবীর, প্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সানা পড়ে, দ্বিতীয়বার আল্লাহু আকবার কয়, তৃতীয়বার কয়, চতুর্থবার কয়, এরপরে সূরা পড়ে। এখন দ্বিতীয়বার আল্লাহু আকবার কওয়ার লগে লগে বহুত নেতা রুকুতেও গেছে গা। কথা কন না, আছে না নাই? ও বাবা, মানুষ মাত্র ভুল, সবাই শিক্ষা নিতে পারে। আব্বাজিরা, নেতাগিরি করবা তুই ইসলাম শিখা নেতাগিরি করো, কোরআন শিখা নেতাগিরি করো। কারণ কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা চুরি করে না। কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা গম মাইরা খায় না। কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা উচিত বিচার করে, হরের হক খায়া খায়া মানুষের থেকে ঘুষ খায়া বিচার করে না। আপনারা কোন তলে দিয়ে তলোয়ানার নামে 1-2 খাইয়া জিতুন্যার বিচার ঠকাইয়া দেয়, ঠকাইন্যার বিচার দিতে দেয়। এমন ছোট্ট আমার কানে তো বাংলাদেশে আছে না? না, যেই দলের হোক কই বইও। আমার মুসলমান ইমানদার আমাদের দাঁড়াইছে, বাসা ঘুম থেকে জাগ্রত, চারদিকে যায়, দেখতেছে সব ঘরের রাজপ্রাসাদের যে লকার গুলা আছে, এগুলা আলমারি গুলা আছে, এগুলা সব ভাঙ্গা। পুরা বাড়ি টুকাইছে, ছোট কোনো জায়গায় নাই। যা দেখতেছে নামাজের যেই ঘর, এই ঘরের মধ্যে একটা ব্যক্তি টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া নামাজ পড়ে, পাশে একটা বস্তা। এ বস্তা ফাঁকা করে দেখতেছে, বস্তার মধ্যে ওই ঘরের যত স্বর্ণ মুক্তা মণি অলংকার আছে সব এই বস্তার মধ্যে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা নামাজ পড়ে। এই বাদশা এই মাল সামান গুলা দেখে কয়, দেখছুনি, মনে হয় সুরে চুরি করে লইয়া যাইতে লাগছিল। এ আল্লাহর ওলি মনে হয় আমার মালটি বাঁচাইছে। আসলে কি এবার বাঁচাইছে? এবারটাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরিদরা আমি নামাজের মধ্যে দাঁড়ায়া
আমি যখন সালাম ফিরাইমু সে আমার বাসা ডাক দিয়া কয়ে গো হুজুর আপনি বুঝি এত ভাগ্যবান এত ভালো মানুষ, চোর বুঝি মাল চুরি করে নিতে লাগছে আর আপনি বুঝি আমার মাল ডিরে আপনি উদ্ধার করছেন। আসলে এখন যদি আমি মাল চুরি করছি আমার তো ফিটা দিব, কিন্তু আব্দুল কাদের জিলানী তো কইছে কোন সময় মিছা কথা কইলে ধরা খাইবি, আর যদি উচিত কথা কস শেষা কথা কস বাইচা যাবি। এ উচিত কথা কইলে বাইচা যাবে। এ কথা শুনে বাসারে ডাক দিয়ে কর, এ বাড়ির মালিক চুরি তো আমি করছি। কি কথা কইছে? সত্য কথা কইছে, নিজে স্বীকার করছে। ডাক দিয়ে কয় চুরি করছো তুমি? হুজুর আপনার মতো এত বড় নেককার আমি আমার জীবনে দেখি নাই। হাসা কথা কইলাম চুরি করছি, আমার মতো নেককার জীবনে দেখছে না। বলে কেন এই কথা? বলে হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, মাথায় এত বড় টুপি, এত সুন্দর পাঞ্জাবি পরা। হুজুর ও হুজুর গো আপনার কাছে আমার প্রশ্ন, একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় নিজের কান্দে লইলেন। হুজুর এতদিন পর্যন্ত আমি এত রাজপ্রাসাদের মালিক, একজন হক্কানি ব্যক্তি টোয়াই যার হাতে হাত রাইকে আমি মুরিদ হইতাম। আল্লাহর কসম হুজুর আপনি যে একটা চোররে বাঁচাইবার লাগে চুরির দায় কান্দে লইছেন, আপনি আমারে মুরিদ করাম ছাড়া এই বাড়ি থেকে বাহির হইতে পারতেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ ডাক দিয়ে কয় প্রথম গেলাম চুরি করতে, হইয়া গেলাম মুরিদ, এখন আইলাম চুরি করতে, এবার মুরিদ করার লাগবে। ধরা খাইছে কেমনে রে মুরিদ করাইতাম, এত নিয়ম জানে, অজু করা লাগবো। বাসা অজু করবে, ডাক দিয়ে কয় আপনি অজু করে আসেন। বলে অজু তো আমার এখানে আছে, অজু করে আমি এখানে আসছি নামাজ পড়তে, এখন দেখি এই কারবার। এই বাসা ডাক দিয়ে কয় তাহলে হুজুর মুরিদরা করান। বলে আমি মুরিদ করামু কেমনে রে বাবা, তোরে মুরিদ করাইতাম না, যত মাল সামান আছে তুমি রাখো, আমার বিদায় দাও। কয় হুজুর আমার বাদশাহী নিয়ে যান, আমার রাজপ্রাসাদ নিয়ে যান, হীরা জহরত মণি মুক্তা যা আছে সব নিয়ে যান, তবে আপনি মুরিদ করাই দিয়া যান। হুজুর ডাক দিয়ে কয় এ বাবা তাহলে তোমার ডান হাত বাড়াও। বলে হুজুর বাড়াই না। বলে তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ছাড়তাম না। তুমি আমার সাথে বলো মিছা কথা কইতা না। হুজুর কইতাম না। বলে এই দুইটাই তোমার মুরিদ। সুরে তো একটু আগে এই বিষয়ে ওয়াদা করেছে আব্দুল কাদের জিলানী, বলে এগুলাই তোমার মুরিদ। এই কথা মনে মনে স্বীকার করে আবার বিদায় হয়ে যাবে। ওই বাড়ির মালিক ডাক দিয়া কই হুজুর যা মাল সামান আছে সব আপনি আপনার সাথে নিয়ে যান। বলে কেন আপনি কি রাখবেন না? বলে হুজুর চোরে যদি নিয়ে যাইতো তাহলে এগুলা চোরে মালিক হইতো, যেহেতু আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি এগুলা সব আমি আপনার দিলাম। আপনি যদি দোয়া করেন, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে আরো সম্পদ দিবে। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদ-দুআ, দুআর কারণে পরিবর্তন হয়ে যায়। ও বাবা আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, ছোট হোক বড় হোক, সবার কাছে সব সময় দোয়া চাইবেন। কারণ মনে রাখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, গরিব থেকে ধনী বানিয়ে দিবে, অসুস্থকে সুস্থ বানিয়ে দিবে। এবার আপনারা বলেন দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়, আমরা বেশি বেশি একজন আরেকজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শত্রুর লাগেও দোয়া করবেন, কথা কয় না? শত্রুর লেগে কি করবেন? দোয়া করবেন। আপনার ভাই, আপনার চাচা, নানা, খালু যে হোক সে আপনার শত্রু, দোয়া করবেন আল্লাহ সে যদি আমার শত্রুও হয় তুমি তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, তারা সম্পদের মালিক বানাও। আল্লাহ সে আমার শত্রু, আল্লাহ তার সাথে আমার শত্রুতা মীমাংসা কইরা আমাদের মাঝে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দাও। এ শত্রুতা যদি মীমাংসা হয়, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ আপনারা নাজাত দিবে। আস্তে কইছে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান সব মাল সামান গুলা যখন দিয়া দিছে, মাল সামান গুলা নিয়া এবার আল্লাহর বান্দাটা সামনের দিকে যায়। চিন্তা করে কোথায় যাব, কোন জায়গায় যাব। এত মাল সামান হীরা মণি মুক্তা জহুরত স্বর্ণ টাকা পয়সা সবগুলা নিয়া দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর দরবারে গেছে। ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী গো, ও
হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, এই নেন আমার সব মাল সামান আপনাকে দিলাম। বলে তোমার মাল সামান তুমি নেও না কেন, মুরিদ করাইলা কেমন? কয় হুজুর আপনি রইলেন বাগদাদ শরীফের মধ্যে, ইরাকের মধ্যে, আমি যে মুরিদ করাইছি আপনি জানলেন কেমনে? কয় সে বাদশা আমার কাছে মুরিদ হইতে আসে নাই, সে তার মনের মতো মানুষ চাইছে, যেহেতু তোমারে পাইছে তোমার কাছে মুরিদ হইছে। এখন তুমি মাল পাইলা কই? বলে মালগুলা পাইছি, এই মালগুলা নিয়ে আপনার কাছে চলে আসছে। হুজুরে মাল নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম না। বলে কেন? আমি যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে বলছে আমি যেন চুরির মাল ডাকাতির মাল বাড়িতে না নেই, কয়েকজনে না খাইয়া থাকবে, আমার স্ত্রী চুরির মাল খাবে না। কিন্তু আমরা সমাজে এই ঈদের সময় বহুত মহিলারা দামি কাপড়ের লাগে জামাইরে ছাপ দিছে, দামি থ্রি পিসের লাগে জামাইরে ছাপ দিছে, পাকিস্তানি থ্রি পিসের লাগে জামাইরে ছাপ দিছে, বহুত বেড়া ফাঁসি পর্যন্ত দিছে। মুজিরা, এ ডুমুরি এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যত মহিলারা, আপনাদেরকে বলি স্বামীকে দামি জিনিসের জন্য চাপ দিয়েন না। স্বামীকে যা ইনকাম করে আইনা দেয় তার উপর আপনি শুকরিয়া থাকেন, বেশি জিনিসের জন্য চাপাচাপি করেন না। বলে হুজুর কেন? কারণ আপনার স্বামী যা ইনকাম করে আনে এটা আনতো তার মাথার গাম পায়ে ফারান লাগে, রক্তরে ফানি করা লাগে। ও মা, তুমি যদি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতা তাহলে আল্লাহ তাআলা তোমারে আরো রহমত আরো বরকত দান করতো। কিন্তু মহিলারা চিন্তা করে না জামাই কি এটা হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো। মা, জামাই কোন ভাবে আনে আজ পর্যন্ত জিজ্ঞাসা করো নাই? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরে খাওয়িন না টাকা, মিছা কথা করে ইনকাম করিন না টাকা? ও মা, এই কথা তো কোনোদিন জিজ্ঞাসা না। মনে রাখো এটার কারণে তোমারও শাস্তি পাওয়া লাগবে। আরে হারাম খাইয়া তুমি যদি তোমার শরীরের গোস্ত বাড়াও, এই গোস্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ফুরবে, কয়লা বানাইবো কয়লা। কথা কয় না কেন? হ্যাঁ, ফলাফাইন তোমার বাপে যা ইনকাম করে আনে এদিকে খাইতেছ, তোমার বাপে সুদের টেহা লাগায় তুমি জানো, তবুও ইনকাম খাও। বেডিয়া, তোমার স্বামী কি ইনকাম করে আনে তুমি জানো, তোমার স্বামী সুদে টেহা লাগায়। আর জামাই টু সুদে টিয়া লাগায়, এটা করতে গিয়ে ওনার বেড়াইতে লাগায় না, বেড়িয়েতে বাড়ি বাড়ি সুদের টিয়া লাগায়। এই কথা কন না কেন? লাগাই নিও মুরব্বী। শত 10 টিয়া, হাজারে 100 টিয়া। এই সুদের ব্যবসার কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে, জায়গা বেচন লাগছে, এখন বিটা বাড়ি সারা ভাড়া খাওয়ান লাগে। এলাকার ভিতরে যা দেখবেন এই সুদের ব্যবসা করতে করতে বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না কা? হ্যাঁ, আবার এই সুদখোরের বাড়ির দাবাত দিলে আপনি আগের কাতারে যান, বলো যে টিয়া দিয়ে খামু তো গেলে কি হয়েছে, কি হয়েছে, সমাচার ছাড়ে কবরে গেলে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দিক, আমিন কন। এই সুদখোর আছে না নাই? কম না বেশি? শোনেন আরো আছে সুদখোর, আরো কি আছে দেখবেন। এলাকাতে আর সুদ খায় না, এলাকা জায়গা জমি বেচছে, টাকা পয়সা যা আছে ঋণে ব্যাংকে রাখে। এককালীন এটার নাম দিছে কি তা জানি কয়, এফডিআর না, এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রেখে দিছে, এটা 10 বছর পরে 10 লাখ 20 লাখ হইব। তুমি হারাম টেহা দিয়া তুমি তোমার জীবুতের ভবিষ্যৎ গড়ে দিবা, কবরে গেলে আল্লাহ কি মারতো না? আল্লাহ কি শাস্তি দিত না? আর একটা দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা, এটার নাম দিছে ডিভিএস। আসিনিও অনেকে তলে তলে চিন্তা করতেছে, হুজুর আমরা তো কইরা রাখছি আমরা বেডি। কথা কন না কা? ডিপিএস 3.5 লাখ 4 লাখ টাকা ও মাসে মাসে জমা, এই যে সুদের টিহা যোগ হইব, এটা কি হালাল না হারাম? আব্বা বড় সতর্ক, বড় সাবধান, হারাম খায়েন না। মনে রাখেন যদি 1 ওয়াক্ত নামাজও পড়েন, যদি হালাল খাইয়া পড়েন জান্নাতে যাবেন। কিন্তু হারাম খায় যদি হারা জীবন সেজদা দিতে দিতে কপাল কালা বানান, কাম হইব? মানুষের ওজনে কম দিতে সাবধান, মিছা কথা কইয়া ব্যবসা করতে সাবধান,
হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা এডি খাইতে খুব সাবধান। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক, আমিন কোন। আস্তে কইছেন আরো জোরে কোন আমিন। এ মুসলমান, ওই মহিলা মানে গাউসে পাকের ওই মুরিদ এ কইতেছে এডি তো আমি চুরি করে আনি না, আমার হাদিয়া দিছে। প্রথমে যদিও চুরির ছিল, মুরিদ করানোর কারণে সে আমার এটি হাদিয়া দিছে। ওদের এটি যদি বাড়িতে লইয়া যায় আমার বউ বিশ্বাস করতো না, আমার বউ কইবে এটি চুরির মাল। ওদের এটি আপনার কাছে রাইখা দেন হুজুর, আমি এই মাল নিয়ে বাড়িতে যাইতাম না। হুজুর কয় আমার কাছে রাখতাম না, তুমি এগুলা কি করবা করো। কয় হুজুর তাহলে দেই, এডিরে মানুষের কাছে দান করে দেই। ফকির লেগা কয় হুজুর আপনি না কইছেন আস্তাকিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। দেই হুজুর, দেই দান করে দে। কয় দেও দান কইরা। এ দিছে, সবার মাঝে বন্টন করে দিছে। বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে জিরানোর জন্য, আরাম করার জন্য একটা গাছের নিচে হেলান দিয়া বসছে। হঠাৎ করে একজন মানুষ সন্ধ্যাবেলা তার তালাশ করে দেখে গাছের সাথে হেলান দিয়া বৈশা লোকটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইন্তেকাল করেছে, ইন্তেকাল মারা গেছে। তার স্ত্রীর কাছে খবর গেছে তোমার স্বামী তো ইন্তেকাল করেছে। ইন্তেকাল কি তো স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করে। এলাকার মানুষ কয় তার মতো চোর আর নেশা করে ব্যক্তির জানাজা আমরা পড়তাম না। আব্বুজি আপনি দুনিয়াতে কেমনে চলতেছেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেছেন, এমন নি কোনো হয় আপনার একটা বাজে ব্যবহারের কারণে মানুষ আপনার জানাজার নামাজে না যায়। দেখবেন রিক্সার ড্রাইভার মরলে শত শত হাজার হাজার মানুষ হয় জানাজার নামাজে। কৃষক মরলে কত মানুষ হয়। আবার এলাকার এমন পয়সা বলা মারা যায়, মানুষ খুঁজা পাওয়া যায় না। মাইকিংও করা লাগে না ভালো মানুষ মারা গেলে। এটা তো আমাদের এলাকার ট্রেন্ডিং। মানুষ মারা গেলে মাইকিং করতে হবে, বারবার মাইকিং। কথা কয় না কেউ? মাইকিং করতে হবে বারবার বারবার। অমুক নেতা আসবে, এই জন্য জানাজার নামাজ জোহরেরটা আসরের ওয়াক্ত লইয়া যায়। কথা কই না? অমুক নেতা বক্তব্য দিবে, জোহরের পরে জানাজার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। কথা কন না? হয় কি হয় না? জানাজার নামাজটারও একটা ব্যবসা বানাইছে, একটা টেন্ডেন্সি বানাইয়া নিছে। জানাজার নামাজেও নেতারা বক্তব্য দেওয়া লাগে। আল্লাহ দোহাই লাগে রে বাবা, এগুলা টেন্ডেন্সি বানাইয়া তোমরা আল্লাহ তাআলার আযাব গজবের শিকার হইবা। জানাজার নামাজ বক্তব্য দেওয়ার জায়গা না রে। জানাজার নামাজের মধ্যে তুমি সামান্য সময় অপেক্ষা করে জানাজার নামাজ পড়াইয়া তার লেগে দোয়া করে দাফন করে দিবা, দেখবা সেই ব্যক্তিও কবরে শান্তি পাইব। তো যেই কথা বলতেছিলাম, মাইকিং লাগে না জানাজার নামাজ পড়ানোর জন্য। মৃত্যুবরণ করার পরে ভালো মানুষ মরলে মাইকিং লাগে না, এমনি খবর হয়ে যায়। তার জানাজার নামাজের মধ্যে হাজার হাজার শত শত মানুষ হয়ে যায়। তো সে মারা যাওয়ার পর এলাকার মানুষকে আমরা তার জানাজা পড়তাম না, কারণ সে নেশা করছিল। আপনাদেরকে সেই কথাই বলতেছি, এমন কোন কর্ম করেন না যে কর্মের কারণে আপনি মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়, আপনার জানাজার নামাজে না যায়, আপনার মাটি দিতে না যায়। মনে রাখবেন, এটা হইলে আপনি আল্লাহর কাছে খারাপ হয়ে যাবেন। কারণ তিরমিজি শরীফের হাদিস, কোন মানুষ মারা যাওয়ার পর এলাকার সব মানুষ যদি তারা ভালো বলে, আল্লাহ তারা ভালো বলে। এলাকার কোনো মানুষ যদি মারা যায়, এলাকার মানুষ যদি তারা মাফ করে দেয়, আল্লাহ তারা মাফ করে দেয়। এমন ভাবে চইলেন এলাকার মানুষ যেন আপনারা বালা কয়ে আপনারা মাফ করে দেয়। বলেন আমরা এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? এ মোহাব্বতের আওয়াজে কোন দরকার আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, সবাই যখন তার জানাজাতে অস্বীকৃতি জানায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি পড়াইমু তার জানাজা। হুজুর আপনার মতো এত বড় মুহাক্কিক ব্যক্তি, আপনার মতো এত একজন বড় আলেম, আপনার মতো বড় একজন পীর সাহেব, হুজুর আপনি কেন এই নেশা করে এবং খারাপ ব্যক্তি চোরের জানাজা পড়াইবেন? কয় যদিও তোমরা তার চোর বলে জানো রে, সেই ব্যক্তি গত রাত্রে যেই তওবাটা করছে এর চাইতে বড় তওবার হইতে পারে না। কোন মানুষ আগে খারাপ ছিল, আগে বাজে ছিল, হঠাৎ করে নামাজ ধরছে, আমরা এলাকার মানুষ তারা টিস্কারি করে কি কবে থেকে
কথা কয় না কেন? হঠাৎ করে নামাজ ধরলে তার ভিল্লা দিও না, টিস্কারি করো না, কারণ সে হয়তো বা আগের খারাপই সব ছেড়ে দিছে, এখন থেকে ইবাদতে মশগুল হয়ে গেছে। মানুষের ভুলকে ক্ষমা করতে শিখো, মানুষের অন্যায়কে ক্ষমা করতে শিখো। তোমারে কে কইছে মানুষের ভুলের কারণে তার ভুল নিয়ে সমালোচনা করতে? মনে রাখবা, একজন ভুল করছে, তার ভুলের কথা যদি তুমি জনসম্মুখে মানুষের পর মানুষকে বলো, এটা গীবত হবে। তুমি তার ভুলের কথা তার কাছে বলো, গীবত করো না। পর মানুষের কাছে বইলা বইলা বেড়াইও না, দোকানে বইসা বইসা বইলো না। বর্তমান সমাজে চা দোকানের মতো গীবতের আড্ডাখানায় বেশি নাই, চা দোকানের মতো কোনো জায়গায় নাই। চা দোকানে যে পরিমাণ গীবত হয়, চা দোকানে যে পরিমাণ মানুষের সমালোচনা হয়, আব্বাজি যদি পারো ঘরে চা বানায় খাইও, এমন গীবত শুইনো না। বলো হুজুর আমি তো গীবত করি না, বইসা থাকি। আরেকজন বলে, আল্লাহর নবী নিজে বলে, কোন জায়গায় যদি দেখো গান বাজনা হয়, গীবত হয়, তোমরা তোমাদের শাহাদাত আঙ্গুল দ্বারা তোমাদের কানকে বন্ধ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, বন্ধ করলে কি হবে? বলে তোমরা লাভবান হবে। আর যদি গীবত শুনতে শুনতে তোমার কাছে মজা লাগে, আরাম লাগে, মনে রাখবা গীবত শোনার কারণে, গান বাজনা শোনার কারণে আল্লাহ তাআলা গরম সীসা ডালাই করে তোমার কানের মধ্যে ঢাইলা দিবি। ওরমা কার মেয়ে কি করছে, কার পোলা কি করছে, সাধুয়ানে বয়ে বয়ে কয় কি? আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। আজকে কইছেন আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার গাউসে পাক তার জানাজা পড়াইছেন, কিন্তু কোনো মানুষ আসে না, তো কোনো মানুষ নাই। একজনের বেশি দুইজন লাগে ইমামতির জন্য শর্ত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনো মানুষ না পাইয়া নিজে তার জন্য দোয়া কইরা তার মাটির মধ্যে শোয়া দিয়া, তার উপর মাটি দিয়া দিছে। এলাকার মানুষ তার জানাজার নামাজে আসে নাই। গাউসে পাক কান্না করে, আল্লাহ তার পূর্বের অপকর্মের কারণে তার জানাজায় মানুষ আসে নাই। মারহাবা কোন না? তাকবীর দো নজুরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেবের আগমন ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে, ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে হাজী সাহেবের আগমন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হুজুর আপনাদেরকে নিয়ে জিকির আজকার করবে, দোয়া করবে। রাজি আছেন নি আপনারা? বইবেন নি ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আমিন কোন, আর জোরে আমিন। এ মুসলমান, গাউসে পাক আফসোস করতেছে, হাই রে এই ব্যক্তিটা যে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে কাজগুলো করছে, সে কাজের কারণে সেই ব্যক্তি জানাজাতে মানুষ আসে নাই। গাউসে পাক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি মানুষগুলারে কবুল করো, মানুষগুলা যেন তার দোয়াটা তার জন্য দোয়া করে। পুরা মানুষ ঘুমায় গেছে, সে আর এটা বইয়ালা বাবা, ওই বাবা কি রে দুলা ভাই বেটা হুদো বইও যাচ্ছে বই। হ্যাঁ আমার শেষ দোয়া, আমি জীবন বক্তা বইয়ের কেউ ওয়াজ করি না, বেশিতে বেশি 2 মিনিট। আল্লাহ কবুল করক, আমিন কোন। তো যেই কথা গাউসে পাক দোয়া করছে, আল্লাহ মানুষগুলারে হেদায়েত দাও। এই দিন রাত্রবেলা পুরা এলাকার মানুষ স্বপ্ন দেখছে, যেই ব্যক্তি মারা গেছে সে একজন জান্নাতি ব্যক্তি, তার জানাজার নামাজ পড়ে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় আমার হুজুর গাউসে পাকের কাছে কই, হুজুর তার জানাজা তো আমরা পড়ি নাই, আমরা স্বপ্ন দেখছি সে একজন জান্নাতি মানুষ। গাউসে পাক কয়, তার উসিলা দিয়া দোয়া করো, আল্লাহ যেন তোমরারে মাফ কইরা দেয়। আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ আমরারে মাফ করবো। মারহাবা কোন মিয়া, মারহাবা। আল্লাহর ওলিদেরকে আমরা কিছু করব না, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আমরারে কিছু করব। কথা কোন না, ঠিক কিনা? আজকের মাহফিলে বৈশা আমরা দোয়া করব, আল্লাহ হযরতে আজিমউদ্দিন বিসমিল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার উসিলায় আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিক বরকত দাও। এ বাবা আপনারা ডান হাত তুলে বলেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন, পারে কি পারে না? আল্লাহ যেন আল্লাহর ওলিদের নেক নজর নুরানি সোহবত আমাদেরকে দান করে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।